পরশুরাম ডাকবাংলা চৌধুরীর পাশে যে বিদ্যুৎ অফিস রয়েছে, নতুন বিদ্যুৎ অফিস, সেই বিদ্যুৎ অফিসের পাশেই একটি দোকান ঘর। সেই দোকানটি কিন্তু আপনার এখানে খোলা বাজারে পেট্রোল বিক্রি করা হতো এবং এই দোকানটিতে গ্যাস সিলিন্ডার ছিল, কিছু মুদিমাল ছিল এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দোকানের ভিতরে যিনি দোকানের মালিক যারা, তারা কিন্তু দোকানের পিছনের অংশেই বসবাস করতেন এবং সামনের অংশে তারা দোকান দিয়েছিলেন। সেই দোকানে খোলা বাজারে পেট্রোল বিক্রি করা হতো এবং এখানে পেট্রোলের পাশাপাশি গ্যাস সিলিন্ডারও রয়েছে। কয়েকটি বিস্ফোরণ কিন্তু এখানে ঘটেছে। আসলে আপনারা দেখতে পাচ্ছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু পরশুরাম ফায়ার সার্ভিস কাজ করছে খুব দ্রুত। তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আগুনের যে ভয়াবহতা। ফায়ার সার্ভিসের চেষ্টায় আমরা দেখতে পাচ্ছি যে আগুন কিছুটা আগের থেকে কিছুটা কমে আসলেও কিন্তু কিছুক্ষণ পর কিন্তু আগুনের ভয়াবহতা, লেলিহান শিখা কিন্তু ধাউ ধাউ করে জ্বলে উঠছে। আসলে এখানে এই আগুনের তীব্রতার একটি কারণ, সেটি হচ্ছে এই দোকানটিতে কিন্তু খোলা বাজারে পেট্রোল বিক্রি করা হতো এবং খোলা বাজারের এখানে কিন্তু গ্যাস সিলিন্ডার বিক্রি করা হতো। আমরা যদি একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিস, ফায়ার ব্রিগেড কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। আসলে এখানে খোলা বাজারের যে পেট্রোল, সেই পেট্রোল বিক্রি করা হওয়ার কারণে এবং সিলিন্ডার থাকার কারণে কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ জায়গাটিতে আসা। তারপরে পরশুরামের যে ফায়ার ব্রিগেড রয়েছেন, তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। আসলে কিছুক্ষণ পরপরই কিন্তু আগুনের লেলিহান শিখা ধাউ ধাউ করে জ্বলে উঠছে। আপ্রাণ চেষ্টা করছে ফায়ার ব্রিগেড। আসলে পরশুরামে একটি ইউনিট ফায়ার ব্রিগেডের কর্মীরা কিন্তু খুবই চেষ্টা করে যাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই একটি দোকানেই কিন্তু নানান রকমের ব্যবসা তারা প্রতিস্থাপন করেন। এখানে মুদিমাল, খোলা বাজারে যে পেট্রোল, সেই পেট্রোল তারা এখানে বিক্রি করতো, গ্যাস সিলিন্ডার বিক্রি করতো। আমরা মোটামুটি ফায়ার ব্রিগেডের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসছে, আমরা সেটা দেখতে পাচ্ছি।